হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। মিষ্টি জাতীয় খাবার খেতে কে না পছন্দ করে? আসছে মাহে রমজান। সেই সময় আমরা কম বেশি সবাই ঘরে বুরিন্দা বানানোর চেষ্টা করি। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিভাবে খুব সহজে বুরিন্দা তৈরি করা যায়। প্রথমে একটি পাত্রে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। এই বেসন আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। প্রথমে একটি চালনিতে বেসনগুলো চেলে নিব যাতে করে কোনো প্রকার দানাদার কিছু না থাকে। আপনারাও চেষ্টা করবেন চেলে নেওয়ার, এতে করে ব্যাটারের মিশ্রণ খুবই ভালো হয়। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। বেসনের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিব অল্প কিছু পরিমাণ পানি। আমরা একসাথে পানি না দিয়ে অল্প অল্প করে ব্যাটার মিশ্রণ করব। আবারও অ্যাড করে দিব কিছুটা পরিমাণ পানি। এভাবে ধৈর্য সহকারে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করতে হবে। মনে রাখবেন ব্যাটারের মিশ্রণ যতটা ভালো হবে বুরিন্দা তত ভালোভাবে তৈরি করা যাবে। ব্যাটার থেকে দানাদার সবকিছু মিশিয়ে গেলে এ পর্যায়ে ব্যাটারের ঘনত্ব দেখব। যদি মনে হয় যে না, ঘনত্বটা আরেকটু পাতলা করা প্রয়োজন, এই পর্যায়ে তখন দিয়ে দিব আরেকটু সামান্য পরিমাণ পানি। মিশ্রণটি বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এই রকম পর্যায় হলে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রাখব। যেহেতু আমি কালারফুল বুরিন্দা তৈরি করব, তাই আমি 3টি বাটিতে কিছুটা ডো আলাদা করে নিচ্ছি। আমি এখানে প্রতিটি মিশ্রণে আলাদা আলাদা ফুড কালার ব্যবহার করব। এটা টোটালি অপশনাল। আমার কাছে কালারফুল বুরিন্দা দেখতে ভালো লাগে, তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। আমি 3টিতে 3 রকমের ফুড কালার ব্যবহার করেছি। একটি রেড কালার, একটি গ্রিন আর একটি অরেঞ্জ। চুলায় একটি পাত্র বসিয়ে নিব। পাত্র কিছুটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে চুলা মাঝারি আঁচে রেখে ছিদ্রযুক্ত একটি চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিব। চুলার আঁচ মাঝারিতেই থাকবে। 1 মিনিটের জন্য ভেজে নিব। বুরিন্দা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে চুলা থেকে বুরিন্দাগুলো তুলে নিব। এই পর্যায়ে রেড কালারের ব্যাটারের মিশ্রণ ভেজে নিব। একইভাবে গ্রিন ও অরেঞ্জ কালারের ব্যাটারগুলোও ভেজে নিব। সব বুরিন্দা ভাজা হয়ে গেলে আপনারা চাইলে এই পর্যায়ে একটি এয়ারটাইট বক্সে বুরিন্দাগুলো সংরক্ষণ করতে পারবেন। যখন খাবেন তখন চিনির শিরার মধ্যে দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে বানিয়ে নিব শিরা। শিরা বানানোর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি বলক চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে আমি আখের চিনি ব্যবহার করার কারণে রংটা কিছুটা পরিবর্তন দেখাচ্ছে। চিনির শিরা কিছুটা ঘন হয়ে আসলে এই পর্যায়ে চুলা অফ করে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কুসুম গরম থাকতে এই পর্যায়ে যত বুরিন্দা ভেজেছি সবগুলো দিয়ে দিব। চিনির শিরার সাথে বুরিন্দা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। কিছুক্ষণ পর খেয়াল করলেই দেখতে পারবেন বুরিন্দাগুলো চিনির শিরা গ্রহণ করে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন বুরিন্দা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।